যারা বাবা মা, যাদের মেয়ে তারা কিছু জানবে না, তাদের কেউ কিছু বলবে না, এটা হয় নাকি? দয়া করো মেজদি, তুমি প্লিজ এই উপকারটা এই মুহূর্তে করতে চাও না। যখন সময় হবে আমরা নিশ্চয়ই বলবো। ছোটকা, দেরি করা যাবে না, কিন্তু তাড়াতাড়ি চলো। ও ছোটকা ছোটকা, আমাদেরকে নিয়ে চলো না ছোটকা। ওখানে তো আর বেড়াতে যাওয়া হচ্ছে না যে নিয়ে যাবে। ও ছোট ঠাকুরপো, ও মেয়েটা তো এই পৃথিবীর কিচ্ছু বোঝে না। ও তো একা একা পারেও না কিছু করতে। মিনু, ওকে যদি কেউ ভুলিয়ে ভালিয়ে বিপদে ফেলবে বলে নিয়েও যায়, তাদের আটকানোর ক্ষমতা তো নেই। আমাদের কি হবে? ঠিক আছে, কি হবে ছোট ঠাকুরপো? ছোটকা, আমি একটা ক্লু দিতে পারি, তাতে তোমাদের হেল্প হলেও হতে পারে। কি ক্লু? ঠিক বুঝতে পারলাম না তো। তোমার মনে আছে ছোটকা, এ বাড়িতে এর আগেও রাঙা পিসি বিপদে পড়েছিল, আর সেই সময় আমার মাকে ফাঁসানো হয়েছিল। আসলে কিন্তু ব্যাপারটা অন্য ছিল। এখন সব কথা না বললেও হবে। আর আমি এখন এই বিপদের সময় এই কথাগুলো শুনতেও চাইছি না, আমরা কেউ পুরনো কথা তুলতেও চাইছি না। শুনতে চাই না বললে কি করে হবে? যা সত্যি সেটা তো তোমাকে মাথায় রাখতে হবে ছোটকা। যে মেয়ে অতীতে এত বড় একটা ঘটনা ঘটাতে পারে, যে রাঙা পিসকে বাজে লোকেদের কাছে বিক্রি করে দিতে পারে, সে যে এখন একটা নতুন প্ল্যান করে তার সাকরেতদের দিয়ে রাঙা পিসিকে হাপিস করিয়ে দেবে না, তার কি গ্যারান্টি আছে? রুমি, আমি জাস্ট তোমাদের একটা ক্লু দিলাম। আমার ক্লুটা তোমাদের কাজে নাও লাগতে পারে। পরে যখন মিলে যাবে তখন অ্যাটলিস্ট আমাকে একটা থ্যাঙ্কস জানিও। অল দ্য বেস্ট ছোটকা। তুমি যদি আমার পথে হাঁটো তাহলে রাঙা পিসিকে খুঁজে বার করতে বেশি সময় লাগবে না। কি করলে, কি করলে আমার ওপর থেকে অভিযোগটা যাবে রুমি? কি করলে যাবে বলো দেখি? আজকে বাড়িতে এত বড় একটা বিপদ, রাঙা পিসি এত বড় একটা বিপদে পড়েছে, আর তুমি এই পরিস্থিতিতে আমাকে সন্দেহ করছো? করছি। আর তোমার কি মনে হয় ভুল করছি? নিজের মত প্রকাশ করার অধিকার সবার আছে। তোমরা তোমাদের মত প্রকাশ করলে, আমি আমার মত প্রকাশ করলাম। তোমরা হয়তো ওর মোহিনী মায়ায় সব পুরনো কথা ভুলে গেছো, কিন্তু আমি ভুলতে পারিনি না। সবাই মিলে কান্নাকাটি করছো, কিন্তু আমার তো মনে হয় অপরাধী তোমাদের সামনে দাঁড়িয়ে আছে। ওকে চার্জ করো না, সব সত্যি কথা বেরিয়ে আসবে। আমার বলার আমি বলে দিলাম। রাঙা পিসকে তো আমিও খুব ভালোবাসি। এরপর দেখো তোমরা কি করার করো। কম বল, একটু কম বল। বাড়িতে বিপদ আছে তাই, তাহলে এতদিন বলছিলাম। এবার না ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো, একদম ছোটকা করবে। আজকে বেঁচে গেলে বিপদের জন্যে। কিরকম ফ্যাসাদে ফেললি বলতো? দেখ, এখনো পর্যন্ত কোনো জ্ঞানই ফিরছে না। এবার আমি কি করি বলতো এটাকে নিয়ে? শোন গোপাল, এতক্ষণ ধরে বিকেলে আলো পড়া পর্যন্ত আমার বাড়িতে রেখেছিলাম। প্রত্যেক মুহূর্তে আমার ভয় করছিল, বোধহয় কেউ এসে পড়বে। কি করতাম যদি এমনটাই হতো? বুঝতে পেরেছিলে কি যে এরকম ভাবে টেসে যাবে? মনে হচ্ছে টেসেই গেছে। তাছাড়া আর কি? মানুষের মাথায় লাগলে মানুষ মরে যেতেও পারে। যদি মরে না যেত তাহলে এতক্ষণে জ্ঞান ফিরতো ঠিকই। আচ্ছা তুই বল, আমি আমার বাড়িতে নিয়ে গিয়ে ওর চোখে মুখে জল দিইনি? ভাই শোন না, বলছি আমার না খুব ভয় করছে। কি বলতো, ম্যানেজার যদি আমাকে সন্দেহ করে, আর তার চেয়েও বড় ব্যাপার হলো যদি মেয়েটার স্বামী থানায় গিয়ে নালিশ টালিশ করে দেয়, বন্যা আমার কি হবে? বন্যা। আচ্ছা তুই কি কালকে কাজে যাবি নাকি? আরে দূর পাগল, আমি এখান থেকে বাড়ি চলে যাব। এখানে আর কোনো মতেই না। আচ্ছা তুই কি করে ভাবলি
তুই কি করে ভাবলি যে তুই বাড়িতে গেলে পুলিশ তোকে ধরতে পারবে না? আরে আমি বাড়িতে গিয়ে থাকবো নাকি? ওখান থেকে 2-1 দিনের মধ্যে আমি কোথাও চলে যাব। কি যে খেয়াল চাপলো। এরকম কেস হবে বুঝতে পেরেছিলাম নাকি? বুঝলে কি গুনাহ করে আর শোন, আর বেশি ঘুরে লাভ নেই। যে কোনো সময় পুলিশ স্টার্ট করিয়ে আমাদের গাড়ি সার্চ করতে পারে, তখন আমাদের কেউ বাঁচাতে পারবে না। আর মার্ডার কেসের শাস্তি জানিস তো? এই চুপ কর তো। এখন এসব মনে পড়ছে না? আর যখন ফুর্তি করছিলি তখন এগুলো মনে পড়েনি? তখন তো আমার পিছনে পিছনে বেশ। এখন যত সাবধানতার কথা মনে পড়ছে ওর। আচ্ছা, নিজেদের মধ্যে কিচেন করে লাভ কি? সত্যি তো, এই ডেড বডি নিয়ে আমরা এখন কোথায় যাব? কি করব? এই ছোট্ট শহর, এই একই গাড়িতে বারবার পাক খেলাতে ধরা পড়ে যাব। তার চেয়ে বরং এক কাজ কর, এখানেই কোথাও নামিয়ে দে, এই কেস থেকে একেবারে খালাস হয়ে যাই। শোন, আর যাই করিস না কেন, সমুদ্রের দিকে যাস না। ওখানে ওখানে পুলিশ আছে, বোধহয় মেয়েটার জন্য তল্লাশি চালাচ্ছে। তাই তো আমরা উল্টো দিকে রাস্তায় এলাম। সামনেই হাইওয়ে পড়বে, হাইওয়ে ধারে কোনো একটা জায়গায় ফেলে দিলেই হলো। এই চুপ কর তো। তখন থেকে শুধু ফেলে দে, যেখানে সেখানে ফেলে দিলেই হলো। শোন, কোনো চিহ্ন কিন্তু রাখা যাবে না, ব্যবস্থা কিন্তু একদম পাকা চাই, ঠিক আছে? বুঝেছিস? শোন না, বলছি এই জায়গাটাই ঠিক আছে, বুঝলি? এখানে অন্ধকার আছে, এখানে বরং নামিয়ে দিই। থামা! এই জায়গাটা ঠিক আছে, চারিদিকে অন্ধকার, শুনছান, কেউ কোথাও নেই। তাছাড়া এখনো মাছের গাড়ি ঢোকেনি। এই জায়গাটা ঠিক আছে, নে তাড়াতাড়ি নামা। কি হলো? চল তাড়াতাড়ি নামা। আরে ধুর বাবা, ঘুরে ফিরে তো সেই সমুদ্রের ধারে জানিস। ওদিকে ঝাউবন আছে, ওদিকে নিয়ে গিয়ে ফেলি চল। হ্যাঁ, তোর কথা শুনি আর পুলিশে ধরবো আর কি। শোন, আমি বলছি, শোন, তাড়াতাড়ি চল, নামা তাড়াতাড়ি, চল তাড়াতাড়ি, ওদিকে ধর। এবারে শান্ত, একদম শান্ত। এবার কোথায় যাবে? আমি বাড়ি যাবো না, আমি এখান থেকে সোজা কোথাও চলে যাবো। কালকে সকালে ফার্স্ট প্যাসেঞ্জার ধরে আমি এখান থেকে বেরিয়ে যাবো। চল না, তাড়াতাড়ি চল এখান থেকে। চল 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 চল। এই তো আমার বাড়ির লোক এসে গেছে। আমার তো আঙ্কেল কোনো খবর পাওনি? আরে না না, নো নিউজ, কোনো খবর নেই। মেয়েটা যেন হঠাৎ করে উবে গেল। এখন উনি বলছেন কাল সকাল অবধি অপেক্ষা করতে। কাল সকাল অবধি অপেক্ষা করলে কি খবর পাবে যাতে আমাদের জীবনটা ফিরে যেতে পারে? দেখুন মিস্টার সেনগুপ্ত, কোনো না কোনো একটা জায়গায় বিশ্বাস তো আপনাকে রাখতে হবে নাকি? তা না হলে আমরাই বা কাজটা করবো কি করে, আর আপনিই বা এই লড়াইটা লড়বেন কি করে? আপনাকে তো আমি বলেছি কাল সকালের মধ্যে আপনার স্ত্রীর যেভাবে হোক আমরা একটা খোঁজ খবর এনে দেব।